শুরু হচ্ছে জনপ্রিয় সঙ্গীত রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের নতুন সিজন। তার আগে ভারতের বিভিন্ন রাজ্যে চলছে বাছাই পর্বের অডিশন। গত 18 জুলাই কলকাতার পিবি একাডেমিক স্কুল ভ্যালুতে বাছাই পর্বে অংশ নিয়েছেন ঢাকার জাহিদ অন্তু। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি অনুষ্ঠানের প্রাথমিক রাউন্ডে নির্বাচিত হলেন। বিস্তারিত জুনায়দ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শিল্পীর জনপ্রিয় গানগুলো গিটারের তালে তালে কাভার করে বেশ পরিচিতি লাভ করেন জাহিদ অন্তু। পাশাপাশি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেল আয়োজিত রিয়েলিটি শো ইয়ংস্টার সিজন 2-এর চ্যাম্পিয়ন হয়েছিলেন জাহিদ অন্তু। তিনি জানান, ইন্ডিয়ান আইডলে অংশ নেওয়ার উদ্দেশ্যে কলকাতা যাননি, গিয়েছিলেন ব্যক্তিগত কাজে। পরে জানতে পারেন সেখানেই অডিশন হচ্ছে। গণমাধ্যমে তিনি বলেন, আমি জানতাম ইন্ডিয়ার বাইরে থেকে কেউ অংশ নিতে পারে না, কিন্তু এই প্রতিযোগিতার একজন বলেছিল, আসো চেষ্টা করে দেখো। গিয়ে পাসপোর্ট দেখিয়ে যাবতীয় নিয়মকানুন মেনে অডিশন দেই। ইন্ডিয়ান আইডলের প্রাথমিক রাউন্ডে নির্বাচিত হয়ে সম্প্রতি দেশে ফিরেছেন জাহিদ অন্তু। একদিনে 3টি পর্বে বেশ কিছু হিন্দি গান পারফর্ম করতে হয়েছে তাকে। জাহিদ অন্তু বললেন, প্রথমে যখন ফর্ম পূরণ করতে যাই তখন ভয় পেয়েছি, কারণ আমরা একসঙ্গে সবাই বসে গ্রুপিং করছিলাম। সবাই এত ভালো গায়, ভাবছিলাম যে অনেক কঠিন হবে। জানা যায় প্রাথমিক বাছাই পর্বে পশ্চিমবঙ্গের প্রায় 7 থেকে 800 প্রতিযোগী ছিলেন। সেখান থেকে মনোনীত হয়েছেন 30 থেকে 40 জনের মতো। ওই প্রতিযোগিতায় খামোশিয়া, দিল দে দিয়া হ্যাঁ, জানাম, দিল ইবাদত সহ বেশ কিছু হিন্দি গান পারফর্ম করেছেন জাহিদ। বিচারকের আসনে ছিলেন ভারতের গুণী শিল্পীরা। জাহিদ একজন বাংলাদেশি জানতে পেরে তারা তার সঙ্গে বাংলা ভাষাতেও কথা বলেন। দেশের সাম্প্রতিক পরিস্থিতি উঠে এসেছে সেসব আলাপনে। জাহিদ অন্তু নিজেও ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি বললেন, সেকেন্ড যে রাউন্ড হলো এটাতে 5 জন বিচারক ছিলেন। যথারীতি আমি গান গাওয়া শুরু করেছি। গান গাওয়ার পরে সিভি পড়ে বললেন, তুম বাংলাদেশ হো? বললাম হ্যাঁ। আরও বললেন, সুনকে নেহি লাগা কি তুম বাংলাদেশ হো? এরপর জিজ্ঞেস করেছেন আমাদের দেশের অবস্থা কি। যখন শুনেছেন আমি বাংলাদেশি, তখন আমার সঙ্গে বাংলায় কথা বলেছেন। জানতে চাইলেন, এখন সব ঠিকঠাক আছে তো? বললাম হ্যাঁ। এত ভালো হিন্দি কিভাবে রপ্ত করলেন জাহিদ? এমন প্রসঙ্গে এই তরুণের ভাষ্য, যখন ক্লাস 4 কি 5-এ পড়ি তখন আমার একজন টিচার ছিলেন, বাসায় এসে আমাকে পড়াতেন, রানু স্যার। উনি খুব বেশি হিন্দি গান শুনতেন, বিশেষ করে আতিফ আসলামের গান শুনতেন। তারপর যখন টিভি দেখেছি ওই গানগুলোই বসে বসে শুনেছি, গাইতে পারতাম, সাথে সাথে গাইতাম। এভাবেই আস্তে আস্তে ইমপ্রুভ হয়েছে। সবকিছু ঠিক থাকলে ইন্ডিয়ান আইডলে অংশ নিতে মুম্বাই যাবেন জাহিদ অন্তু। এর আগে তিনি দেশীয় রিয়েলিটি শো ইয়ংস্টার সিজন 2-তে চ্যাম্পিয়ন হয়েছিলেন। পাশাপাশি বেশ কয়েকটি মৌলিক গানও গেয়েছেন।